গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। ঝকঝকে একটা নতুন এপিসোড নিয়ে আমি তোমাদের দাদাভাই ডক্টর দেবব্রত সেন আরও একবার দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদে। কেমন আছো সবাই? প্রত্যেকে ভালো আছো? আমি কনফিডেন্ট প্রত্যেকে ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ ভালো থাকাটার মধ্যেই সবসময় থাকে একটা পজিটিভিটি। ভালো থাকতে হবে, যে কোনো সিচুয়েশনে ভালো থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে নিজের ওপর, নিজের মনের ওপর, নিজের ফিজিকের ওপর, নিজের স্কিনের ওপর। সব মিথকে ভাঙতে হবে। সৌন্দর্য আমাদের ধরে রাখতে হবে, আমাদের বাড়িয়ে নিয়ে যেতে হবে। সব মিথকে চেঞ্জ করতে হবে, রিডিফাইন করতে হবে। মুখের স্কিন, বডি স্কিনের কমপ্লেকশন যে এক হয় সেটা সবার কাছে প্রমাণ রাখতে হবে। একমাথা ঘন চুল যে সত্যি সত্যি বাস্তবে সম্ভব, সেই প্রমাণটাও সবার কাছে রাখতে হবে। 10 জনের মাঝে একজনকে যদি মনে হয় খুব সুন্দর স্কিন বা খুব সুন্দর হেয়ার, বুঝে নিতে হবে যিনি পরম্পরা পরিবারেরই সদস্য, অবশ্যই পরম্পরা পরিবারের সদস্য। এই কনফিডেন্স রাখতে হবে। আজকের ফোন ইন লাইভে তোমাদের সবার কাছে আমি তোমাদের দাদাভাই আছি, অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকের ফোনে কথা বলবো বলে তোমাদের সাথে। আমার ফোন নাম্বার 9830339390। লাইভ ফোন ইন প্রোগ্রামে তোমরা সবাই আমার সাথে কথা বলতে পারবে। আজকের লাইভে প্রথম সবার আগে আমাকে টেক্সট করেছেন আমার প্রিয় ভাই, পরম্পরা পরিবারের এক খুব পুরনো সদস্য, যা প্রতিদিনের মতো আজকেও তিনি আমাকে প্রথম টেক্সট করেছেন, আমার প্রিয় ভাই কৌশিক। কৌশিক, এক বুক শুভেচ্ছা আর ভালোবাসা আপনার জন্য। গুড ইভিনিং রোজ, অনেকদিন বাদে লিপির টেক্সট পাচ্ছি। হ্যালো লিপি, হ্যালো মৌমিতা, গুড ইভিনিং সুইটি, গুড ইভিনিং আমার প্রিয় বোন শ্রেয়সী। আমি খুব ভালো আছি মৌমিতা, আপনি কেমন আছেন? গুড ইভিনিং আমার প্রিয় ভাই সায়ন, গুড ইভিনিং সোনালি, গুড ইভিনিং অনিন্দিতা, গুড ইভিনিং আমার প্রিয় ভাই খোকন, গুড ইভিনিং আমার প্রিয় ভাই প্রদীপ, গুড ইভিনিং আমার প্রিয় ভাই সুরজিৎ, গুড ইভিনিং অনিন্দিতা, গুড ইভিনিং আমার প্রিয় বোন মধুমিতা, গুড ইভিনিং মধু, গুড ইভিনিং রীতা, গুড ইভিনিং আমার প্রিয় ভাই ভাস্কর, গুড ইভিনিং প্রীতিলতা। মেহবুব বলছেন রেড কার্পেট ব্যবহার করে স্কিনের গ্লো অসাধারণ বেড়ে গেছে। থ্যাংক ইউ মেহবুব। হ্যালো, হ্যাঁ, আমি কার সাথে কথা বলছি? ও, রিম্পি। হ্যালো রিম্পি। চন্দননগর থেকে বলছি। আচ্ছা, বলুন। বলছি আমাদের সামনেই তো জগদ্ধাত্রী পুজো দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরের খুব বিখ্যাত। হ্যাঁ, আর আর ঠান্ডাটা এখন সবাই সবাই পড়তে শুরু করেছে। রাত্রের দিকে তো আস্তে আস্তে ঠান্ডাটা, মানে একটা ঠান্ডা বেশ বাতাস অনুভব করছি, বাড়ির বাইরে বেরোলেও আর ঘরের মধ্যে থেকেও। আচ্ছা, বেশ। হ্যাঁ, তবে ভয় কিছু নেই। পরম্পরার যেসব আমি ব্যবহার করে নিই, ফেস ওয়াশ, তারপর রোজ ওয়াটার, টোনার, প্লাস পরম্পরার নারী ময়শ্চারাইজার, এগুলো মানে সারা বছরে মানে স্কিনটাকে, প্লাস কুইন্টল স্লিপার শ্যাম্পু, পরম্পরার যে কেশপূর্ণ হেয়ার স্পা, এগুলো মানে এত দারুণ প্রোডাক্ট। আর বাইরে বেরোলে তো পরম্পরার শ্যাডো পাউডারটা যারা সন্ধ্যেবেলায় বেরোই আর আমি সকালবেলায় বেরোই, মানে লাইট, মানে সন্ধ্যেবেলা যে মানে খুব লাইট হয় তার থেকেও প্রোটেকশন দেয় শ্যাডো পাউডার, আর প্লাস সকালে সকালে যে মানে সূর্যের আলোর থেকেও প্রোটেকশন দেয়। এত এত আপনার ভালো। হ্যালো, শুনছি। হ্যাঁ, আর বলছি দাদা ভাই, মানে আমি আমি আপনার লাইভ রোজই দেখি, এত ভালো লাগে আপনার কথাবার্তা গুলো, খুব পজিটিভ। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। হ্যাঁ, খুব ভালো থাকবেন। আর জগদ্ধাত্রী পুজো, প্লিজ দাদা ভাই, আপনি ডেইলি উইন্টার কেয়ার নিয়ে আমাদের কিছু না কিছু প্লিজ বলবেন, যাতে আমরা স্কিনটা আরো বেশি ভালো করতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংকস ফর কলিং, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ, হেয়ার কেয়ার রেঞ্জ নিয়ে রিম্পু ফোন করেছিলেন। হেয়ার কেয়ার রেঞ্জ ব্যবহার করে ভীষণ ভালো আছেন। এর পাশাপাশি আমাদের শ্যাডো পাউডারের খুব প্রশংসা করলেন। আর এর পাশাপাশি অবশ্যই এটুকু মনে করব যে পরম্পরা আয়ুর্বেদ এমন একমাত্র ব্র্যান্ড যারা মনে করেন যে হেয়ারের গ্রোথ বুঝি আর সম্ভব নয়,
স্প্লিট এন্ডের সমাধান বোধহয় শুধুমাত্র চুলের গোড়া কাঁচি দিয়ে কেটে ফেলা। যারা মনে করেন যে কোনো সেলিব্রিটিকে দেখে তার মতো স্কিন বা হেয়ার পাওয়া সম্ভব, যারা মনে করেন যে আহ, সৌন্দর্য গ্লো শুধু মুখের স্কিনে আসবে, বডি স্কিনে আসবে না, মুখের স্কিনের কমপ্লেকশন হবে অনেকটা গ্লোয়িং আর বডি স্কিন থেকে যাবে ম্যাট বিবর্ণ, তাদের বলবো ওয়েলকাম টু মাই পরম্পরা পরিবার। আমার পরম্পরা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। লক্ষ লক্ষ মানুষ পরম্পরা পরিবারের সদস্য, তারা জানেন পরম্পরা মানে নিজেকে একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছানো, রিচ করানো। যদি মনে করেন প্রতি বছর আপনি আপনার লুককে চেঞ্জ করতে চান, প্রত্যেক বছর আপনার স্কিনে একটাও ফাইন লেন্স, ডার্ক সার্কেল, রিঙ্কেল থাকবে না, আপনার যে কোনো লুক, যে কোনো হেয়ার স্টাইলেশন প্রত্যেককে বলে হাউ ইট পসিবল, এই প্রশ্ন যদি সবার সামনে যদি রাখতে চান, তাহলে বলবো আমাদের পরম্পরা পরিবারে স্বাগত। অনেক শুভেচ্ছা কুন্তলা। হ্যালো মনিকা, হ্যালো অমর, রুমার প্রচুর ভালোবাসা। তপতি গুড ইভিনিং। তোমার স্কিন খুব গ্লো করছে। পরম্পরা পরিবারের প্রত্যেকের স্কিন গ্লো করে রুমা, প্রত্যেকের। যারা পরম্পরা পরিবারের সদস্য তাদের প্রত্যেকের স্কিন ভীষণ গ্লো করে। দিলহারার প্রচুর ভালোবাসা পাচ্ছি। তোমায় খুব মিষ্টি দেখতে। ও থ্যাংক ইউ, থ্যাংকস রুম্পু, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্টস। আমি নেটওয়ার্কের টাওয়ারটা জাস্ট চেঞ্জ করছি, 1 সেকেন্ড সাথে থাকবেন প্লিজ। রুমপুর প্রতিদিনের কমেন্টসের মধ্যে রুমপুর একটা পজিটিভিটি থাকে, আমি এটা জানি। আর এটাও জানি যে এই পজিটিভিটিটা কিন্তু একদিনে আসে না। পরম্পরা পরিবারের সদস্যদের পজিটিভিটি মানে সামথিং স্পেশাল। তাদের পজিটিভিটি মানে অবশ্যই সামথিং স্পেশাল, যে সামথিং স্পেশালের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে পরম্পরা পরিবারের হাত ধরতে পেরেছেন। এবং এটা কিন্তু আমি বিশ্বাস করি যে এটা একদিনে পসিবল নয়, এটা কিন্তু আসতে সময় লাগে। হ্যালো হ্যালো, হ্যালো দাদা ভাই, বলছি রূপা বলছি। কে বলছেন? আমি রূপা বলছি। ও রূপা, হ্যাঁ বলুন। ও বাবা, চিনে গেছে দাদা ভাই, আমার মনে আছে তাহলে। হ্যাঁ, কেন মনে থাকবে না, আমি তো কাউকে ভুলি না রূপা। হ্যাঁ দাদা ভাই, আজকে তোমাকে না মানে প্রতিদিনই ভালো লাগে, মানে হুম এক এক দিন যেন এক একটা স্টেপ মানে মনে হয় শুধু ভালোই 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 হতে আছে। মানে এত সুন্দর লাগছে না দাদা ভাই, কি বলবো, স্কিনটা মনে হচ্ছে যেন কি বলবো, একদম সেই বড় লাইট হ্যালোজেনের লাইটের জন্য তো স্কিন গ্লো করে, শুনেছি হুম ভীষণ গ্লোয়িং। কি সুন্দর লাগছে তোমাকে দাদা ভাই, সত্যি মন একদম কেন বলো দাদা ভাই, তোমাকে দেখে মন ভালো লাগে যায়, তুমি মনটা আর তুমি দেখতে এত সুন্দর, তাই জন্য না মানে একদম সবকিছু মনে হয় ভালো লাগে। তোমাকে শুধু দেখলে তোমার কথা শুনলেই মন ভালো হয়ে যায় দাদা ভাই। একটু আগে এই কিছুক্ষণ আগে আমি একজনকে প্রায় বলছিলাম, কারণ সে আমার খুব ভালো বান্ধবী, বলে তুই এত ভালো আছিস কি করে, আমাকে একটু বল। তখন আমি বললাম হ্যাঁ, সেও এখন দেখছে। আর দাদা ভাই স্কার্ফটা নিয়েছি, পাল সিরামটা নিয়েছি ইয়ে থেকে, হেডলাইন থেকে দিদি ভাই আমাকে সব কালী পুজোর আগে পাঠিয়ে দিয়েছি। হুম আর মেশিনটা একটাই আমি ব্যবহার করেছি, এই নিয়েছি মেশিন, হুম। মানে অন্য মেশিন ব্যবহার করে বলছি প্রেমে পড়ে যেতে হয়। ওমা, সে কি কথা? ভালো বন্ধুকে এত ভালো লাগা হয়, আমি স্নান টান করে একবার মেখেছি, আচ্ছা। তারপর দেখছি মানে সারাদিন গেল, রাতে আবার ফেস করে আরেকবার রাতে মেখে শুয়েছি, সকালবেলা একটা সারাটা দিক আলাদা, কি সুন্দর মুখটা মনে হচ্ছিল। কিন্তু তুমি একটা জিনিস বলো না জানো দাদা ভাই, যে কি বলো তো? এই যে তুমি শুধু বলো গ্লো করে, তো আমি তো পুরো ফেয়ার হয়ে গেছি দাদা ভাই। আমার হাতটা পুরো মানে মানে পরিষ্কার, আজকে আমাদের পাটা ফিনিশ একদম গ্লোয়িং, চকচক চকচক করে সবসময়। একদম একদম চকচক 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 করছে না? একদম, কিন্তু দাদা ভাই তুমি কিন্তু এটা বলো না। আর একটা কথা দাদা ভাই, বলো। এই যে তোমাকে যে এইভাবে আমরা এত মনের কথা বলতে পারি, তুমি আমাদের দাদা ডক্টর হুম শ্রেণী থেকে দাদা ভাই হয়েছো বলেই আমরা বলতে পারি। আর কিছু সমাধান তুমি এইটার জন্য মানে আমাদের সব ভাই বোনদের কাছে যে এত প্রাপ্তি, এত পাওয়া, মানে কি বলবো দাদা ভাই, এত সুন্দর করে কিছু বলি, মানে সবসময়
সবসময় মনে হয় কিছু হলে দাদাভাইকে বলে দিই, এই হলে দাদাভাইকে বলে দিই। মানে একদম সব থেকে কাছের মানুষকে যেমন মানুষ সব কথা মন খুলে বলে, দাদাভাইকে ঠিক তেমনি ভাবে বলা যায়, তাই তো? একদম। আমি লাইভটা কিছুক্ষণ দেখে আসার পর বাইরে চলে এলাম, দিয়ে দাদাভাই ফোন করলো, ফোনটা করছি। আর দাদা এই একটা কথা, হুম। ওকে কে যেন একটু আগে কি ফোন করলো, ফোন করে বললো না যে জয়ন্তী পুজো চন্দ্রনগরে, আমাদের কৃষ্ণনগরে কিন্তু আগে কৃষ্ণচন্দ্র রাজা, আমাদের এখানে কৃষ্ণচন্দ্র রাজা এখানে গোপাল ভাইয়ের কৃষ্ণচন্দ্র রাজা তো শুনেছেন, জয়ন্তী পুজো কিন্তু আমাদের এখানে আগে, প্রায় কিন্তু কৃষ্ণের চন্দ্রনগরে হতে পারে, কিন্তু জয়ন্তী পুজো এখানে আমাদের ভালো। তুই একবার এসো দাদা ভাই দেখার জন্য। তাহলে মোটামুটি ভাবে আহ, উম, মোটামুটি ভাবে বলা যেতে পারে যে জগদ্ধাত্রী পুজোর অনেক 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 নিমন্ত্রণ পাচ্ছি আমি। হ্যাঁ দাদা ভাই ভীষণ। আর এই পুজোর আগে যে এগুলো দিয়ে দিয়েছো, ব্যাস আর কিচ্ছু চাই না। মানে মানে পুরো শীতকালটা একদম পুরো চুটিয়ে এনজয় করে, আর কিচ্ছু নেই। আমার হাত যখন ধরে ফেলেছি আর এত সুন্দর যেটা মাখছি তার থেকে আরেকটু ভালো, আরেকটু ভালো, আরেকটু ভালো, মানে শুধুই ভালো। কি যে বলবো আমি বোঝাতে পারি না। মানে এত সুন্দর সকাল থেকে রাত, এই এখন আমি ডিনার হয়ে গেছে দাদা ভাই আমার, আমি এখন ব্যাক করে একসাথে যাবো আমার সুদন্ত দিয়ে। মানে সকাল থেকে রাত্রির পুরোটাই শুধুই পরম্পরা, তাই তো? একদম। একদম। খুব ভালো থাকুন। আর গল্প হবে, আড্ডা হবে মাঝে মাঝেই, কেমন? আচ্ছা ওকে ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর ইউর কলিং। সুমন বলছেন, আমি 5 বছর ধরে ব্যবহার করছি তোমার প্রোডাক্ট, খুব ভালো আছি। কাউন্টলেস লাভ জানাচ্ছেন মালতী, মিতালি। রিয়ার প্রচুর ভালোবাসা, দিলহারার প্রচুর ভালোবাসা। আমি খুব ভালো আছি করুণা। অসাধারণ রেজাল্ট, থ্যাংকস সুমন। সাগরিকা বলছেন পরম্পরা খুব 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 ভালো। ও ইজ ইট? পরম্পরা অ্যাকচুয়ালি ভালো কি খারাপ জানি না, আমি এটুকু বলতে পারি পরম্পরা কিন্তু একটা অদ্ভুত অ্যাডিকশন দেয়। পরম্পরা যিনি একবার ব্যবহার করবেন, তিনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্য দ্বিতীয় কোনো ব্র্যান্ড কখনো ব্যবহার করতে পারেন না। কারণ বলুন তো, এমন কে আছেন যে তার নিজের স্কিনকে ভালোবাসেন না, নিজের হেয়ারকে ভালোবাসেন না, যিনি সত্যি সত্যি সুন্দর হতে চান না? এমন কি কেউ আছেন? যদি কেউ থেকে থাকেন বলবেন। আর যদি সত্যি সত্যি কেউ নিজেকে সব দিক থেকে সুন্দর করে তুলতে চান, তাকে পরম্পরা ব্যবহার করতে হবে। আপনার সাথে আমি গল্প করছি 9830339390 এই নাম্বারে। লিপি বলছেন, আমি রোজই ফার্স্ট আসতাম, কিন্তু ফেসবুক আমাকে স্টপ করে দিয়েছে, তাই কমেন্ট রিয়াক্ট করতে পারছিলাম না। ও মাই গড, আপনি এত বেশি ভালোবাসা জানিয়েছেন আর এত বেশি কমেন্ট জানিয়েছেন, ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করেছিল। তাই বলি লিপি কোথায় গেলেন? লিপি পরম্পরা পরিবারের প্রতিদিন ফার্স্ট কমেন্ট করেন, এত ভালোবাসা রিয়াক্ট দেন। আজকেও সুইটি, লিপি, দিলহারা, বর্ষা, প্রত্যেকের ভালোবাসা আর কেয়ারে আমার মোবাইল ফোনের স্ক্রিন একদম ভর্তি হয়ে রয়েছে। রুমা বলছেন রিয়াক্ট তো আমি অনেক অনেক করি একদম। দোলন দাদা, তোমার কথা, তোমার বিহেভ, তোমার মেডিসিন আর তোমার কবিতায় আমি মুগ্ধ। আমিও মুগ্ধ দোলন। আর এই পোশাকটাকে দোলন দারুণ 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 সুন্দর লাগছে। নাইস ডিপি, তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ মৌমিতা, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্টস। দেবস্মিতা ক্লাস 11 থেকে আমার মেডিসিন ইউজ করছেন, লটস অফ লাভ, থ্যাংক ইউ। রনিতা পেশেন্স হেল্পলাইনে কথা বলবেন, ওরা আপনাকে আপনার সমস্যা এখানে কোনো কিছু রনিতা মনে হয় পরম্পরা পরিবারে একদম নতুন এসেছেন, উনি জানেন না যে এখানে কোনো প্রোডাক্ট পাওয়া যায় না। এখানে সমস্যাটা বললে পেশেন্স হেল্পলাইনের এক্সপার্টরা তারা আপনাকে আপনার সমস্যা অনুযায়ী মেডিসিন অ্যাডভাইস করবেন, যেটা আপনার পক্ষে বেস্ট হবে। কেমন? যারা মনে করেন, দেখুন দুটো জিনিস বলবো, শীত সামনে নক করছে, উইন্টার নক করছে, 9830339390 এই নম্বরে আমি আছি আপনাদের সাথে কথা বলবার জন্য। প্রিয়াঙ্কার প্রচুর ভালোবাসা, তুমি লুকিং বেস্ট। জানি না সোনিয়া, বলতে পারবো না, আমার থেকে অনেক সুন্দর দেখতে, অনেক হ্যান্ডসাম দেখতে অনেকে আছে। হ্যালো রুমা,
যেহেতু আপনারা আমাকে এত ভালোবাসেন তাই আমাকে হয়তো সেরকম দেখেন, বা আমার চেয়ে অনেক অনেক হাজার গুণ ভালো দেখতে আরো প্রচুর 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 হ্যান্ডসামরা রয়েছে, তারা আপনাদের উপর রাগ করবে। আহ, আমি খুব ভালো আছি রুমা, আপনি কেমন আছেন? তো উইন্টার কেয়ার, হ্যাঁ রনিতা, একটু পেশেন্স হেল্পলাইন 9830339340 হোয়াটসঅ্যাপ করুন, তারা আপনাকে জানাবেন। আমাদের পরম্পরা পরিবারের এই লাইভটা চলছে আজকে মনে 37তম এপিসোড। তো একটু যদি আপনারা নিজেদেরকে আপডেট করে নেন আপনাদের কিন্তু সুবিধা হবে। গুড ইভিনিং আমার প্রিয় ভাই আহ, শুভজিৎ। শুভাশিস গুড ইভিনিং আমার প্রিয় ভাই। দেবস্মিতা, আমার বেয়ার্ড লুকে ভালো লাগে। থ্যাংক ইউ দেবস্মিতা, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্টস। বেয়ার্ড লুক অনেক ভাইদেরই পছন্দ, অনেক দাদাদেরও পছন্দ। যদি মনে করেন প্রপার একটা ঠিকঠাক বেয়ার্ড লুক আনতে চান তাহলে বলবো আমাদের কেসটা যদি মনে হয় যে স্ক্যাটার্ড আছে, বেয়ার্ডের ডেন্সিটি বা ভলিউম সেরকম নয়, তাহলে বলবো কিন্তু আমাদের সুবর্ণকান্তি অয়েল, আমাদের হেয়ার সেরাম, আর তার পাশাপাশি কেশশক্তি ক্যাপসুল। অনেকের দেখবেন ভ্রুগুলো পাতলা হয়ে যায়, ভলিউম থাকে না ভ্রুতে, তাদের জন্য কেশশক্তি ক্যাপসুল, সুবর্ণকান্তি অয়েল আর আমাদের হেয়ার সেরাম ভীষণ এফেক্টিভ। হ্যালো, হ্যাঁ দাদা ভাই কেমন আছো? প্রিয়াঙ্কা বলছি। প্রিয়াঙ্কা রয় শেঠ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছেন মেমারি? তাই সেটাই আমি ভাবছি, দাদা ভাইয়ের সাথে অনেকদিন কথা হয়নি, দাদা ভাই আমাকে মনে রেখেছে না ভুলে গেছে? না না, একদম আমি কাউকে ভুলি না প্রিয়াঙ্কা। না তুমি কিন্তু লাইভে সবার সাথে সবার কথা বলছো, শুধু আমার কথাই বলো না। এ বাবা, রাগ করতে নেই। দাদার উপর বোন রাগ করে নাকি? না না রাগ করো না, তাহলে দাদা ভাই। পাশে তো প্রচন্ড মিষ্টি একটা গলা পাচ্ছি। হ্যাঁ আমার 2.5 বছরের মেয়ে, আচ্ছা, কি নাম ওর? ওর নাম পূর্বাশা। বাহ। ভীষণ দুষ্টু, কারোর সাথে কথা বলতে দেয় না, ফোন চালিয়ে নিয়ে ওই কথা বলবে। আর কেমন ঠান্ডা কেমন পড়ছে ওখানে? আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা। আমি তো মানে আমি বিভিন্ন জায়গায় থাকি, আমি কোন ঠান্ডার কথা বলবো তোমাকে আমি বুঝতে পারছি না। আমার হচ্ছে শ্বশুর বাড়ি মেদিনীপুরে, হ্যাঁ বাপের বাড়িও মেদিনীপুরে। হ্যাঁ, আমি হাজবেন্ডের সাথে থাকি টাটাই। এখন জামশেদপুরে তো? হ্যাঁ এখন না এখন আমি শ্বশুর বাড়িতে আছি, ও মানে পশ্চিম মেদিনীপুরে। ও, পশ্চিম মেদিনীপুরে, আচ্ছা। হ্যাঁ প্রিয়াঙ্কা, উইন্টার কেয়ার কি শুরু হয়ে গেছে ব্যবহার? একদম একদম একদম। কি কি আইটেম ব্যবহার করছেন উইন্টার কেয়ারে? রেড কার্পেট বডি অয়েলটা আমি অনেকদিন মানে প্রায় ধরো 7 দিন হয়ে গেল ইউজ করছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, আমি হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, আর আমার বেবিকেও ইউজ করাচ্ছি ওইটা। এক্সেলেন্ট, আমি তো জানি দাদার প্রোডাক্ট মানে ওটা সবার প্রোডাক্ট, একদম। ঠিক আছে। আর হচ্ছে ময়শ্চারাইজার অলরেডি আমি কালেক্ট করে নিয়েছি, তোমার বিজয়ের শুভেচ্ছার উপহারটা। তারপর আমার হাজবেন্ডকেও তোমার প্রোডাক্ট ইউজ করে, ওকেও কেশো শক্তি দিয়েছি। আচ্ছা, ওর মাথার মাঝখানটা ফাঁকা হয়ে এই যাচ্ছে। অংশটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাঝখানটা ফাঁকা হয়ে যাচ্ছে আর হুম সামনের দিকে চুলগুলো উঠে যাচ্ছে। আসলে আমি দেখেছি আমার মানে মানে এই যে আমার শ্বশুর বাড়িতে আমার যে জেঠুরা আছেন, হুম তো ওনাদের বা আমার যে হাজবেন্ডের যে দাদারা, হুম প্রত্যেকেরই একই সমস্যা। ঠিক 30 বছর বয়সের কাছাকাছি আসবে, হুম মাথার মাঝখানটা আস্তে আস্তে ফাঁকা হতে থাকবে। তো ওর এই সবে শুরু হয়েছে। তো ও অনেকদিন ধরেই আমার সাথে সুকেশ হেয়ার অয়েল, শ্যাম্পু, কুলতসি শ্যাম্পু সবকিছুই ও ব্যবহার করে। একটু একটু চুল এসেওছে ওতে। হুম। তো ওকে আমি বলছি তুমি আরো ভালো রেজাল্ট পাবে, তুমি মেডিসিনকে ইউজ করো, তুমি আরো ভালো রেজাল্ট একটা পাবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা কি, সেটা হ্যাঁ হচ্ছে সেটা হচ্ছে যে আমার পিতৃকুল বা মাতৃকুলে, হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ মানুষেরই মাথা পুরো ফাঁকা। হ্যাঁ হ্যাঁ কেমন? হ্যাঁ এটা কিন্তু যাদের হেরিডিটারি হিস্ট্রি আছে, হ্যাঁ, হ্যাঁ মাথা ফাঁকা হয়ে যাওয়ার, তাদের ক্ষেত্রে সময় থাকতে কেশশক্তি শুরু করাটা ভীষণ প্রয়োজন। হ্যাঁ। আমি ওকে অলরেডি দিয়ে দিয়েছি যে তুমি, ওর বয়স হচ্ছে মানে 30 এখনো হয়নি, আচ্ছা 29 হয়েছে। আচ্ছা, তো সেই জন্য মানে অলরেডি 30-এর গন্ডিতে এসে গেছে তো। হুম হুম, তো মানে শুরু হয়ে গেছে। আমি বলছি তুমি সময় থাকতেই সাবধান একদম হও, পুরো তাহলে হ্যাঁ হ্যাঁ, একদমই সময় থাকতে কেশশক্তিটা শুরু করা উচিত। যেমন মাথার মাঝখানটা হচ্ছে সেরকম সামনেরটাতেও হয়ে যাচ্ছে। আমি বললাম তো আমার পুরো ফ্যামিলি গ্যাং পরম্পরা ফ্যামিলি করে দিয়েছি, কাউকে বাকি রাখি একদম। কাউকে আমি এবিসিডি ইউজ করতে দিই না। ও এমনকি মাই গড। বাইরের লোক ঘরের লোক সবাইকে সবাইকে বলি তুমি তো সেই কিছু একটা ফেস ওয়াশ মাখবে, সেই একটা বডি অয়েল ইউজ করবে, তাহলে তুমি একটা ভালো একটা ডক্টরের
মেডিসিন কেন ইউজ করবে না, যেখানে রেজাল্ট আছে, তাই না দাদা ভাই? আপনারা বলবেন, রেজাল্টের ব্যাপারটা আমি কখনো বলি না, রেজাল্টের ব্যাপারটা আপনারা বলেন। অবজেকশন কি বলেছিলে তুমি আগে, আমাকে আগের দিন বলো। ও সরি, তুমি বলবে, তুমি বলবে রেজাল্টের ব্যাপারটা। প্রিয়াঙ্কা, আমি একদম ঢুকবো না, ওটা তোমাদের কল, ওটা আমার কল নয়। কার পরম্পরা তোমরা ব্যবহার করো, বৈদ্যুষ পরিবার তোমরা ব্যবহার করো। পরম্পরার বৈদ্যুষ পরিবারের কাজ কতটা হয় আমি কোনোদিনও বলিনি, আমি বলবো না, এটা তোমরা বলবে। যে ইউজ করে সে বলবে। একদম। খুব ভালো থেকো প্রিয়াঙ্কা, আর অবশ্যই আমাকে তো জানো দাদা ভাই, হেল্পলাইনের দাদা মানে দিদিরাও আমাকে খুব ভালোভাবে জেনে গেছে। আমি যদি বলি আমি ঢাকার থেকে বলছি, আর এই নাম্বার থেকে ফোন করলে ওরাও আমাকে চিনতে পেরে যায়। একটা- ওদের সাথেও আমি এতটাই যোগাযোগ রাখি। একটা কথা কি, মানে আমাদের পেশেন্টস হেল্পলাইনে যে আমার ভাই বোনেরা রয়েছেন, ওনারা তো মানে একদম কি বলবো, মানে প্রত্যেকের তো দুটো পরিবার হয়, একটা কাজের পৃথিবী আর একটা ব্যক্তিগত পৃথিবী। তো এটা হচ্ছে ওদের, এটাই ওদের মেন পৃথিবী হয়েছে। এবং আমারও যেমন তোমাদের সাথে কথা না বললে প্রিয়াঙ্কা সারাটা দিন মনে হয় যে আমার কোনো মানে ইউজলেস। আমি যতক্ষণ না তোমাদের সাথে রাত্রে গল্প করতে না পারবো, যত দেরি হয়ে যাক, আমি অল্প সময়ের জন্য হলেও লাইভে আসবো। কিন্তু কদিন তোমার সাথে কথা বলতে পারিনি, আমার মনটা খুব ছটফট করছিল, কিন্তু তোমার একটা লাইভ আমি মিস করিনি, প্রত্যেকটা লাইভ আমি দেখেছি। হ্যাঁ, আমি জানি। লাইভে আমি তোমাকে কমেন্টও করেছি। আমি প্রিয়াঙ্কা যখনই সময় পাই আমি কমেন্টগুলো পড়ি, জানো তো। আর সেখানে একদম তোমার কমেন্ট তো আমি দেখি। আচ্ছা, আর আমি তোমার একটা লাইভও মিস করি না। ইভেন তুমি এর আগে যে যতগুলো লাইভ হয়ে গেছে, সময় পেলেই আমি ওই লাইভগুলোকেও একবার দেখে নিই। একদম প্রিয়াঙ্কা, একদম। তোমার লাইভে তো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার হয় না, মনেরও কেয়ার হয়। খুব দামি কথা বললে প্রিয়াঙ্কা। যেটা সব থেকে বড় কথা, জানো তো দাদা ভাই, তুমি খুব খুব বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছো আমাদের মতন অনেক ভাই বোনের কাছে। তুমি অনেক কিছু জিনিস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ দাদা ভাই। তুমি যে কি মানে বড় একটা মেন্টাল সাপোর্ট হয়ে আছো না আমাদের জন্য, মানে তুমি নিজেও ভাবতে পারবে না, সত্যি বলছি। খুব খুব মানে পজিটিভ এনার্জি পাই তোমার কথাগুলো শুনে। ওই যে তুমি বলো না যে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের, কেউ আমাকে ভালো রাখতে পারবে না, কেউ আমাকে খারাপ রাখতে পারবে না, সত্যি তো তাই। কিন্তু কোথাও না কোথাও তো আমরা ব্যক্তিগত পরিসরে কারোর উপরে ডিপেন্ড করেই ফেলি, তাই না? কিন্তু তাও সেখান থেকে বেরিয়ে যতটা সম্ভব নিজের মানে তোমার কথাটা মনে রেখে না, অনেকটা মানে কি বলবো, খুব খুব পজিটিভ এনার্জি পেয়েছি, খুব ভালো আছি দাদা ভাই। একদম প্রিয়াঙ্কা, এরকম ভাবে ভালো থাকো, সবসময় ভালো থাকো, আর সবসময় এরকম প্রাণোচ্ছল আর হাসিটা যেন মুখে থাকে প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ দাদা ভাই, তোমার সাথে কথা বললে আমার হাসি অটোমেটিক এসে যায়। আর জানো দাদা ভাই, যতবার তোমার সাথে কথা বলেছি বিশেষ করে ওই জায়গাগুলো আমি দেখি। মানে তুমি আমার লাইভের সেকেন্ডটা মনে রাখো, হ্যাঁ বলো। ওই লাইভের ওই সেকেন্ডটা মনে রাখো, অত বেরিয়ে অত সেকেন্ডে প্রিয়াঙ্কার সাথে আমার কথা হয়েছিল। আমি যে সেকেন্ডের কথা বলি না, আমি সেই সেকেন্ডগুলোকে স্ক্রিনশট করে রেখেছি যাতে না মিস হয়ে যায়। ও মাই গড। আমি স্ক্রিনশট তুলে রেখেছি, আমার বাড়ির সবাইকে শুনিয়েছি যে দেখো আমি দাদাভাইয়ের সাথে কথা বলেছি। এইবার একজন বলছেন, বলছে উনি তো সেলিব্রিটি। আমি বলছি তুমি জানো না, একদম কথা, এসব কি কথা? তুমি তো পরম্পরার হাত ধরোনি, পরম্পরার হাত ধরে দেখো, ওনার সান্নিধ্যে এসো, তারপরে তুমি বুঝতে পারবে যে উনি কি। তোমার একটা মজার কথা বলি প্রিয়াঙ্কা, আমার এই লাইভে যখন আমি তোমাদের সাথে কথা বলি, আমাদের ডিজিটাল টিম তখন স্ক্রিনশট নেয়, কেমন? এই স্ক্রিনশটটা নিয়ে তারা আমার স্টোরিতে দেয় একটা সুন্দর সুন্দর গান দিয়ে, কেমন? এবার আমিও দেখো অবাক হয়ে যাই যে বাবা এত সুন্দর করে স্ক্রিনশট নিয়েছে, এত সুন্দর করে গান দিয়ে সেটাকে আপলোড করেছে। এবার আমাদের ডিজিটাল টিমের রিকোয়েস্ট ছিল যে দাদা ভাই তুমি তো বলো যে পরম্পরা ব্যবহার করলে মুখের স্কিন আর বডি স্কিন সেম হয়ে যায়, সেম গ্লো হয়। হ্যাঁ, তো দাদা ভাই সেই প্রমাণটা তোমাকে দিতে হবে। তো এখন সেটারও প্রমাণ কিন্তু স্ক্রিনশট তুলে আমি পাঠিয়েছি এবং তারা সেটা আপলোড করেছে। আমি সবসময় ভীষণ সুন্দর লাগছে ডার্ক ব্লু কালারটাতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কথা বলবো প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে যে তোমরা তো দাদা ভাইয়ের কথাতে সব বোনেরা ইন্সপায়ার হও, সব বোনেরা ভীষণ বুস্ট আপ হও, কিন্তু দাদা ভাই কি করে বুস্ট আপ হয় জানো? আমি কোত্থেকে এনার্জি পাই এত? আমাদের সাথে কথা বলে। একদম, এটাই তো সম্পর্ক, তাই না? একদম। আমার সাথে এতগুলো আমার বোন রয়েছে, ভাই রয়েছে, দিদি রয়েছে, দাদা রয়েছে, আমি কখনো খারাপ থাকতে পারি প্রিয়াঙ্কা? খুব ভালো থেকো, এভাবেই যোগাযোগ রেখো। আর পুচকের জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমার ভীষণ দুষ্টু, কারোর সাথে কথা বলতে দেয়। ওর সাথে একদিন গল্প করবো, কেমন? বলবে মামাই ফোন করেছিল। আচ্ছা, এই যে আমি তোমার সাথে কথা বলছি, আমার মামনি
খুব ভালো থেকো তাহলে প্রিয়াঙ্কা। ফোনটা ছাড়িয়ে নিবে এতক্ষণে। খুব ভালো থেকো, টেক কেয়ার। ঠিক আছে। ওকে ওকে ওকে। প্রিয়াঙ্কার মতো বোনেদের সাথে যখন কথা বলি তখন মনে হয় কোথাও যেন আমি আমার নিজের ফ্যামিলির মধ্যে নিজেকে খুঁজে পাই। নিজের ফ্যামিলির মধ্যে থাকি আমি। সহেলি গুড ইভিনিং। সহেলি প্রচুর ভালোবাসা তোমাকেও। মাসুমা মাসুমা বলছেন দাদা ভাই আপনার লাইভ প্রতিদিন দেখি, শুধু কি লাইভ দেখবো দাদা ভাই, আপনার প্রোডাক্ট পাবো না কেন? আমার প্রোডাক্ট তো পাওয়া যাচ্ছে, কেন প্রোডাক্ট পাবেন না? রনিতা বলছেন অ্যাকচুয়ালি আই এম স্ক্রলিং মাই ফোন, জাস্ট সিং দ্য হ্যান্ডসাম লুক, জাস্ট সিং দ্য হ্যান্ডসাম লুক, I am just stuck and now I am watching you. অ্যাকচুয়ালি রনিতা, যারা পরম্পরা পরিবারের সদস্য তারা আমাকে মাসের পর মাস দেখেন, আমার ফেসবুকটাকে পেজটাকে ফলো করেন। এবার আপনাদের মতো যারা হঠাৎ করে আমাকে ফেসবুকে দেখছেন তারা হঠাৎ করেই আমাকে দেখেন, দেখে ভাবেন একটু শুনি কথাটা কি বলছেন উনি। তারপর আপনারাও কিন্তু একটা সময় পরম্পরা পরিবারের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে যান ব্যবহার করার পর। হ্যালো, হ্যালো দাদা ভাই। হ্যাঁ কার সাথে কথা বলছি? দাদা ভাই আমি তৃষা চক্রবর্তী বলছি রামপুরহাট থেকে। তৃষা, হ্যাঁ। বলুন তৃষা। দাদা ভাই আমি তোমার প্রোডাক্ট ব্যবহার করে খুব ভালো আছি। আচ্ছা, তুমি করে বললাম। হ্যাঁ একদম, দাদাকে তুমি করেই বলতে হয়। আর আমি অনেক দিন থেকে তোমার প্রোডাক্ট ব্যবহার করি, তখন আমি তোমার পাল ফেস ওয়াশটাই ইউজ করতাম। আচ্ছা, সেটাতে আমি অনেক ঠিক ভালো রেজাল্ট পেয়েছিলাম। তারপর মধ্যেখানে তামাও কিছু ইয়েতে 2-3 বছর অফ ছিল। এখন একবার হঠাৎ আমি এই মাস আগে তোমার আবার প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি। হুম খুবই ভালো আছি, কিন্তু মধ্যেখানে যেটা হয়েছে আমার মুখে অনেক ফ্রেকেলস হয়েছে। হুম তো ফ্রেকেলস নিয়ে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। পিসিওডি নেই তো? হ্যাঁ পিসিওডি আছে। পিসিওডি থাকলে ফ্রেকলসের চান্স বেড়ে যাবে অনেকটা। কেমন মানে কমে যাবে আবার ফিরে আসবে। আমি কোনো কান্ট্রি অয়েল কাভার। আপনি আপনি কোথায় থাকেন? আমি রামপুরহাটে থাকি। রামপুরহাটে থাকেন। দেখুন পিসিওডি ট্রিটমেন্ট আমি ক্লিনিক ছাড়া করি না, কেমন? যদি আপনি পিসিওডির জন্য ওষুধ খাচ্ছি, মেডিসিন। না, সেটা পিসিওডির জন্য আপনি খাচ্ছেন, ওটা 28 দিন টানা খাওয়ার একটা ওষুধ খাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটা হরমোনাল মেডিসিন। আর ঠিক আছে, বাট পিসিওডিকে যদি পুরোপুরি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু পিগমেন্টেশন যাবে আবার ফিরে আসবে, কেমন? আপনি সঙ্গে থাকুন, আমি উত্তরে আসছি। আচ্ছা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল প্রবলেম যেটা সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পিসিওডি হলে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে পিসিওডি হলে কিন্তু সাধারণভাবে কন্ট্রাসেপটিভ পিলস টাইপের হরমোনাল ওষুধ অর্থাৎ জন্ম নিয়ন্ত্রক বড়ি সেগুলো খাওয়ানো হয় হরমোনাল ট্রিটমেন্ট হিসেবে, এবং যার জন্য একটা হরমোনাল উইথড্রল ব্লিডিং হয়, যে ব্লিডিংটাকে পেশেন্ট মনে করেন যে নর্মাল ব্লিডিং, বাট নর্মাল না, যেমন ফ্রেশ ব্লাডের মতো ব্লাড বের হয়। এবং আলটিমেটলি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে পেশেন্টকে, যেহেতু হরমোনাল ট্রিটমেন্ট, এইচআরটি টাইপের ট্রিটমেন্ট, পেশেন্টকে কিছু ক্ষেত্রে আর কি একটু সাইকোলজিক্যাল বা সাইকোসোমাটিক ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যেতে হয়, যেহেতু হরমোনাল ট্রিটমেন্টের কিছু সাইড এফেক্টসও থাকে। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে পিসিওডি সুনির্দিষ্ট ট্রিটমেন্ট আছে। আপনি যদি মনে করেন, আপনি কিন্তু পেশেন্টস হেল্পলাইনে কমিউনিকেশন যদি করেন, আপনি কিন্তু সুফল পাবেন। আর কিন্তু আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কঠিন, কারণ এখনও আমি আমার ক্লিনিকের কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেট দিইনি। তবে নেক্সট উইকে হয়তো আমি একটা ডেট দেবো, আপনার পেশেন্টস হেল্পলাইনে কমিউনিকেট করুন। যদি পসিবল হয় তাহলে একবার এসে দেখিয়ে যান আলট্রাসোনোগ্রাফি আর হরমোনাল রিপোর্টগুলো নিয়ে। আর এর পাশাপাশি আমি অ্যাডভাইস করব আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্কিন কেয়ারের মধ্যে রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, এজিং কেয়ার, নো এজিং এফিকেসি সমৃদ্ধ আমাদের গুরুত্বপূর্ণ যে কিটগুলো রয়েছে, সেই কিটগুলো, ফেস ওয়াশগুলো, তার সাথে রিলেটেড ডায়মন্ড কিট, ডায়মন্ড ফেস ওয়াশ, প্ল্যাটিনাম কিট, প্ল্যাটিনাম ফেস ওয়াশ, এই রেঞ্জগুলো ব্যবহার করা ইমিডিয়েট বেসিসে শুরু করুন।
আর তার পাশাপাশিভাবে পেশেন্স হেল্পলাইনে কথা বলুন। রজশ্রী রমণীয় ইমিডিয়েট শুরু করুন, ইমিডিয়েট একদম। আর পেশেন্স হেল্পলাইনে কথা বলুন, আশা করি সুফল পাবেন। লিপির ভালোবাসা প্রচুর পরিমাণ পাচ্ছি। রুমির প্রচুর ভালোবাসা। নন্দিতা সব সম্ভব। এপিডার্মাল লেয়ার হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, আমাদের স্কিনের 7টা লেয়ারে একদম বাইরের লেয়ার। অনেকেই ফেয়ারনেস করার চক্করে, স্কিন পলিশিং এর চক্করে এপিডার্মাল বা প্রোটেক্টিভ লেয়ারটাকে ড্যামেজ করে ডার্মিস লেয়ারটাকে বাইরের লেয়ার করে এনে সেটাকে মারাত্মকভাবে সেন্সিটিভ করে তোলেন। এগুলোর জন্য আপনি পেশেন্স হেল্পলাইনে 9830339339 এবং 340 নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। ওরা আপনাকে নির্দিষ্ট ডিটক্স মেডিসিন অ্যাডভাইস করবে, যেগুলো ব্যবহার করলে আপনি অবশ্যই অনেকটা সুফল পাবেন। নন্দিতা, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ আমি কার সাথে কথা বলছি? ও শানভি, শানভি কেমন আছো? হ্যাঁ, মা কোথায়? আমি খুব, মামাই তো খুব ভালো আছি। মা কোথায়? হ্যালো হ্যালো, শানভি তোমার কথা শোনা যাচ্ছে না যে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি শানভিকে, হ্যাঁ আমি শানভিকে আগের দিন মেসেজে হাই করেছিলাম, আপনি বলেছিলেন যে শানভিকে। ও কেমন আছেন? ভালো আছেন তো? আমি সব সময় ভালো থাকি। একদম একদম। উইন্টার কেয়ার শুরু করলেন? উইন্টার কেয়ার ট্রিটমেন্ট? একদম আচ্ছা। হুম হুম, বেশ বেশ। আহ, খুব ভালো থাকুন। আর সানভির জন্য অনেক ভালোবাসা। হ্যাঁ বলুন। একদম, খুব ভালো থাকুন। আহ, প্রত্যেককে বলবো যে ভীষণ ভালো থাকুন। আর সামনে উইন্টার কিন্তু নক করছে। পরীক্ষার আগের দিন পড়াশুনো করে কোনো লাভ নেই, পরীক্ষার আগে পড়াশুনো করতে হবে। তো উইন্টার আসার আগে চলুন আমরা আমাদের স্কিনকে সেরা সেরা বানিয়ে ফেলি, যেখানে স্কিনে একটা ফাইন লাইন্স, লাফ লাইন, বলিরেখা, পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, এসবগুলো অ্যাটলিস্ট আপনার ফ্যামিলিতে কারোর থাকবে না। খুব সহজ, জানেন তো। স্কিনকে একটা প্রপার প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট মাসাজ দিন। কি দিয়ে? রাত্রে শুতে যাওয়ার সময়, দুপুরে স্নানের পর, ঘুম থেকে উঠে 3 বার এটা ইউজ করে বাইরে বেরোবেন না। আমাদের রেড কার্পেট রেডি টু ইউজ এসেন্সিয়াল অয়েল, এটা যেদিন থেকে ইউজ করবেন, ইউজ করার 1 মিনিটের মধ্যে আপনি আপনার স্কিনের মধ্যে সেই দ্যুতি, সেই উজ্জ্বলতা পাবেন। এটা এতটাই এফেক্টিভ। এর সাথে এজিং কেয়ার তো রয়েছে, নো এজিং এফিকেসি সমৃদ্ধ। আর তার সাথে ফুল বডি স্কিনের ট্রিটমেন্টে ব্যবহার করুন নিম চন্দন ক্রিম। গোড়ালি ফাটছে, ব্যবহার করুন নিম চন্দন ক্রিম। কনুয়ের এই জায়গাগুলো কালচে হয়ে যাচ্ছে, হাঁটু কালচে হয়ে যাচ্ছে, আপনার মুখের থেকে পায়ের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ব্যবহার করুন নিম চন্দন ক্রিম। অল ডে কেয়ার, অল নাইট কেয়ারের সাথে একাত্ম হয়ে যান। যদি গ্লো চান তাহলে স্কিন গ্লোয়িং সেরাম, স্কিন গ্লোয়িং লোশন ব্যবহার করুন। যদি মুখে এমন গ্লো চান যে আপনি কোনো অনুষ্ঠানে যাবেন বা কোথাও গেছেন বা কারোর মাঝখানে 10 জনের মাঝখানে দাঁড়িয়েছেন, আপনার স্কিনে উজ্জ্বল আলো পড়ে মুখের স্কিন থেকে দ্যুতি বেরোবে, হাতের স্কিন থেকে দ্যুতি বেরোবে, সেই উজ্জ্বলতা যদি চান, যেখানে আপনার স্কিনের পাশে একটা ডায়মন্ডও ফিকে পড়ে যাবে, তাহলে পাল সিরাম ব্যবহার করুন। এই পাল সিরামটা কিন্তু পাবেন শুধুমাত্র আমাদের পেশেন্স হেল্পলাইনে। আর এই ফেসবুক লাইভে যারা পরম্পরা পরিবারের নিয়মিত সদস্য, তাদের জন্য কিন্তু আমাদের পেশেন্স হেল্পলাইনের পক্ষ থেকে প্রচুর গুরুত্বপূর্ণ ডিসকাউন্ট মেলা থাকছে।
শুধুমাত্র এখানকার জন্য, যেটা অন্য কোনো অ্যাপে পাবেন না, অন্য কোনো দোকানে পাবেন না। খালি আমার পেশেন্স হেল্পলাইনের ভাই বোনেরা সেই স্কিমটা আপনাকে, অফারটা আপনাকে দিচ্ছে। আর অবশ্যই পাশাপাশি ভাবে বলবো যে উইন্টার কেয়ার মানে কিন্তু আপনার ত্বককে ভালোবাসার সময়, আপনার স্কিনকে ভালোবাসতে হবে। আপনি উইন্টারে খুব, আমি জানি উইন্টারটা হচ্ছে খাবার সময়, সব কিছু খেতে হবে, তাই না? আর খাবার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনার শরীরে যাতে এক্সট্রা ফ্যাট না থাকে সেটাকেও কিন্তু আপনাকে রিডিউস করতে হবে। আর তার জন্য কিন্তু লঘুতা ক্যাপসুল একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এই শীতকালে ভীষণ ভালো কাজ করে। চবন যোগা ক্যাপসুল, চবনপ্রাশ আপনারা ক্যাপসুলের ফর্মে পাচ্ছেন, ওই চবন যোগা ক্যাপসুল শুরু করুন এই শীতকালটা। দেখুন ইমিউনিটি অনেকটা বাড়বে। স্কিনকে ডিটক্স করবার জন্য আপনাদের কিন্তু ইউজ করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ মেডিসিন লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড। রূপা অনেক ভালোবাসা, রুমা অনেক ভালোবাসা। অঙ্কিতা, আমি বার্গেন্ডি হেনাটা করেছিলাম পুজোর আগে, এখন আমি ব্রাউন হেনাটা করেছি। ব্রাউন হেনা এসে গেছে, ব্রাউন হেনাটা ইউজ করেছি, ওটাই ব্যবহার করেছি। বার্গেন্ডিটা পুজোর আগে করেছিলাম, আর পুজোর মধ্যে আমি কনভার্ট করেছিলাম ব্রাউন হেনায়। ব্রাউন হেনাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুস্মিতা মনে হচ্ছে পরম্পরা পরিবারে একদমই নতুন সদস্য। সুস্মিতাকে বলবো পেশেন্স হেল্পলাইনে কমিউনিকেশন করার জন্য। সোহিনীর অনেক ভালোবাসা, সোহিনীকেও। রেড কার্পেট অয়েলটা জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ। ক্ষণপ্রভা, আমি যদি ডায়মন্ড হই আপনি তো তাহলে পার্ল, আপনার ডিপি দেখে বোঝা যাচ্ছে। আপনার স্কিনও ভীষণ সুন্দর। রূপা, রূপার তো ভালোবাসা নিয়ে কোনো কথা হবে না। সো বিউটিফুল, থ্যাংক ইউ প্রিয়া। সৌমিত্র বলছেন, দাদা ভাই আপনার রূপসী ফেস ওয়াশ ইউজ করার পর ভালোভাবে মুখটা ক্লিন করতে হবে। প্যাকটা ইউজ করার পর ওটা তো অ্যালকোহলিডসগুলো স্কিনের সাথে অ্যাডিসিভনেসটা থাকে, আপনি সেক্ষেত্রে কিন্তু একটু অল্প লিউকওয়ার্ম ওয়াটারে কটন ডুবিয়ে আমাদের রোজ ওয়াটার বা কিউকাম্বার টোনার সাথে মিক্স করে তারপর মুখটা ক্লিন করবেন, তাতে অনেক বেটার রেজাল্ট পাবেন। পালস সিরাম মার্কেটও অ্যাভেলেবেল রয়েছে, আমাদের পেশেন্স হেল্পলাইনেও অ্যাভেলেবেল রয়েছে, প্রতিটি সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে। তবে পেশেন্স হেল্পলাইনে আমাদের সবসময় আমরা বলি এই কারণেই যে পেশেন্স হেল্পলাইনের সাথে আমার এই ফেসবুক লাইভটা ওতপ্রোতভাবে জড়িত। এর বাইরেও বলবো যেটা, সেটা এমনও প্রচুর রিটেল আউটলেট রয়েছে যে রিটেল আউটলেটগুলো পরম্পরার প্রোডাক্ট খুব গর্বের সাথে রাখেন এবং গর্বের সাথে বিক্রি করেন, প্রাউডলি বিক্রি করেন। তারাও পরম্পরা পরিবারের সদস্য, তারাও সেই রিটেলার ভাইরাও কিন্তু খুব প্রাউডলি পরম্পরাকে মানুষের হাতে তুলে দেন। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আপনি আপনার ফোনটা নিয়ে একটু দূরে আসুন। হ্যাঁ আহ, হ্যাঁ বলুন, কার সাথে কথা হ্যালো ভাই, বলছি? নমস্কার। নমস্কার। আমি আমি মৌসুমি বলছি। ও হ্যালো মৌসুমী। হ্যাঁ, এর আগেও আমি অনেকবার মেসেজ করেছিলাম, অনেকবার লাইনে চেষ্টা করেছি, পাইনি। আজকে কিন্তু একটা পেয়ে গেলাম। ও ইজ ইট? হ্যাঁ, এটা মনের টান। সত্যি তাই। টিভি চ্যানেলে যখন আপনার অনুষ্ঠান হতো হ্যাঁ, তখন আমি দেখতাম, তখন অনেকবার ট্রাই করেছি কিন্তু কোনোদিনও লাগেনি। আজকে প্রথমবার, মানে এক চান্সে লাগানোর সঙ্গে সঙ্গে লেগে গেছে বলতে। একদম এক চান্সে আপনি আমার সাথে কথা বলতে পারছেন, তাই তো? হ্যাঁ 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 বেশ, বলুন। হ্যাঁ, আমি আপনার প্রোডাক্ট অনেকদিন থেকেই ব্যবহার করছি, হ্যাঁ, কিন্তু বর্তমান আমার একটা অন্যরকম একটা সমস্যা হয়েছে, তাই আপনাদের থেকে একটু জানতে চাইছি। বলুন। আহ, আমার ডান পায়ের গোড়ালির তলায় হ্যাঁ, প্রায় 3 থেকে 4 মাস যাবত প্রচন্ড ব্যথা। এটা বিছনা থেকে সকালে নামার পর বেশি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, কিছুক্ষণ বাদে 5 মিনিট বাদে কমে যায়, তাই তো? হ্যাঁ, খুব একটা যে কমে তা কিন্তু নয়। আগের থেকে কমে। মাঝে মাঝে, হ্যাঁ, আগের তখন প্রথম থেকে কমে। হুম আর সবচেয়ে বড় সমস্যা হয় মাঝে মাঝে হঠাৎ হঠাৎ মনে হয় যেন সেই 3 ফুট এলে যেরকম একটা ব্যথা হয় না, হুম। সেরকম টাইপের ব্যথাটা অনুভব করি। পা গোড়ালির নিচের এক্সরে করিয়েছিলেন? না, কোনোদিন করাইনি।
ওকে। দেখি ডক্টরের কাছে গিয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, কিন্তু ভালো হয়নি। আপনার এজ তো আপনার এজ 45 থেকে 48 এর মধ্যে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। আপনার পিরিয়ড বন্ধ হয়েছে লাস্ট 2 বছর, তাই তো? না হয়নি, চলছে। চলছে। বেশ। ওকে, সঙ্গে থাকুন। Thank কেন জিজ্ঞাসা করলাম এই কথাটা? কারণ ওনার যে অসুখটা হয়েছে, আমার ধারণা ওই অসুখটার নাম ক্যালকেনিয়াল স্পাউল। ক্যালকেনিয়াল স্পাউল হচ্ছে গোড়ালির নিচে, অ্যাঙ্কেল জয়েন্টের নিচে কাকের যেমন ঠোঁট হয়, ঠিক সেইভাবে হাড়টা বাড়তে থাকে গোড়ালির নিচ থেকে। মাটিতে কিছুক্ষণ রেস্ট কন্ডিশনে নামা মানে পর থেকে মাটিতে পা রাখলেই গোড়ালির নিচে একটা অসহ্য ব্যথা শুরু হয়। এটা আসে বিশেষ করে প্রি অথবা পোস্ট মেনোপজাল সিনড্রোমে আমাদের দিদিদের ক্ষেত্রে। এবং দেখা যায় যে এই সমস্যাটা এসে গেলে গোড়ালির নিচে অসহ্য একটা ব্যথা হয়। দিস ইজ ওয়ান টাইপ অফ অস্টিও আর্থারাইটিক চেঞ্জেস। কিভাবে এই সমস্যাটাকে প্রতিরোধ করা যায়? হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, কাঁধের ব্যথা, যে কোনো ব্যথাতে বাতমুক্তি ক্যাপসুল আমাদের দুর্দান্ত ভালো কাজ করে। এই শীতকালে আমাদের মাতৃতুল্য বা পিতৃতুল্য মানুষ যারা রয়েছেন, জয়েন্ট পেনের সমস্যায় নাস্তানাবুদ হচ্ছেন, তাদেরকে বলবো বাতমুক্তি ক্যাপসুলটা শুরু করে দিন। চটপট 2টো করে দিনে 4 বার বিফোর মিল। আর এর পাশাপাশি বাতমুক্তি অয়েলটা ভালো করে মাসাজ করুন। এসেন্সিয়াল প্ল্যানের সাথে একটু কমিউনিকেশন করুন। প্রতিদিন দুপুরবেলা বাতমুক্তি প্রলেপ বলে একটা আমাদের প্রলেপ আছে, দেখবেন দারুচিনির গন্ধ, ওই প্রলেপটা ওখানে ভালোভাবে মাখিয়ে দিন, গরম করে ভালোভাবে মাখিয়ে দিন। পদ্ধতিটা 9830339339 থেকে এই এসেন্সিয়াল প্ল্যান এক্সপার্টদের কাছ থেকে একটু জেনে নেবেন, দেখুন সুফল পাবেন। আর যদি মনে করেন একটা এক্স রে করিয়ে নিয়ে ক্লিনিকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। জানবেন ইস্ট্রোজেন আপনাদের অনেক দিক থেকে প্রোটেক্ট করে, কিন্তু যখন মেনোপজাল সিনড্রোম চলে আসে, অর্থাৎ এজটা যখন 40+ হতে শুরু করে, ক্রমশ স্কিনের মধ্যে বার্ধক্য আসতে শুরু করে। এবং ওই সময়টা কিন্তু নিজেদেরকে খুব 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 ঠিক রাখতে হয়। আমার সেই সমস্ত দিদিদেরকে বলবো যারা নিজের ত্বককে খুব ভালোবাসেন। একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে পরম্পরা পরিবারের ডেডিকেটেড যে দোকানদার ভাইরা রয়েছেন, তারা পরম্পরা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তাদের সাথে কথা বলে কোথাও যেন নিজেকে অনেক সমৃদ্ধ মনে হয়। আমার যে ভাইয়েরা মার্কেটে কাজ করছেন, তারা প্রতি মুহূর্তে আমাকে আপডেট দিচ্ছেন কোন কোন দোকানদার ভাইরা পরম্পরা পরিবারকে মানুষের হাতে তুলে দিয়ে, পরম্পরা কোনো মেডিসিনকে মানুষের হাতে তুলে দিয়ে নিজেদের গর্বিত মনে করেন যে হ্যাঁ, যদি রেজাল্ট চান তাহলে পরম্পরার এই মেডিসিনটা নিয়ে যান, সেই কনফিডেন্স রাখেন। প্রতিদিনের লাইভে আমি সেরমই কিছু দোকানদার ভাইয়ের সাথে আপনাদের আলাপ পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আলাপ পরিচয় করিয়ে দেবো শিলিগুড়ি শিব মন্দির বলে একটি জায়গা আছে, শিলিগুড়িতে শিব মন্দির। সেই শিব মন্দিরের শুভ স্টোরকে দের কর্ণধারকে আমি শুভেচ্ছা জানাবো। আমি আমার সার্ভে টিম আমায় জানিয়েছেন শিলিগুড়ি শিব মন্দিরের শুভ স্টোর্স পরম্পরা পরিবারের একজন গর্বিত সদস্য, এবং তিনি প্রাউডলি পরম্পরা আয়ুর্বেদের যাবতীয় মেডিসিন, বৈদ্যস পরিবারের গুরুত্বপূর্ণ মেডিসিন মানুষের হাতে তুলে দিয়ে নিজেকে গর্বিত মনে করেন, এবং আমাদের পরম্পরা পরিবারের একজন কৃতি সদস্য তিনি। তাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো শুভ স্টোর্সের কর্ণধারকে শিলিগুড়ি শিব মন্দিরে। তোমার কথা শুনে মন খুব ভালো হয়ে যায়। রূপা, আমি জানি না আমার কথা শুনে আপনাদের মন কতটা ভালো হয়, কিন্তু আমি এটুকু বলতে পারি আপনাকে যে দেখুন, পৃথিবীতে যখনও কাউকে কেউ যেন আপনাকে খারাপ রাখতে না পারে, কেউ যেন আপনাকে ভালো রাখতে না পারে, আমিও যেন আপনাকে ভালো রাখতে না পারি। নিজের প্রতি নিজে ভালো থাকুন, নিজে নিজে ভালো থাকতে শিখুন, তাই না? যখনই জানবেন প্রত্যাশা করবেন, এক্সপেক্ট করবেন, তখনই জানবেন দুঃখ পেতে হবে। এখন আমাদের ইন্ডিয়ার বা ভারতের সমাজ ব্যবস্থা কি আছে জানেন তো? হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফিরবে, মিসেসও অফিস থেকে বাড়ি ফিরবে। মিসেস যাবেন রান্নাঘরে চা করতে, হাজব্যান্ড এসি চালিয়ে ফ্যানটা চালিয়ে টিভি রিমোটটা নিয়ে বসবেন। এটা ফ্যাক্ট, এখনো আমাদের এখানে এটা হয়। কিন্তু বিশ্বাস করুন, যারা প্রকৃত সম্পর্ককে মূল্য দেন, সম্পর্ককে রেসপেক্ট দেন, জানেন পৃথিবীতে সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সমস্যা থাকতে পারে, প্রত্যেকটা জায়গায় সমস্যা থাকতে পারে, কিন্তু দিনের শেষে যদি সেই আপনাদের মধ্যে মনে করেন যে হ্যাঁ আমাদের সম্পর্কের মধ্যে সেতু আছে, অর্থাৎ সেতু মানে সন্তান আছে, তাহলে জানবেন নিজেদের কথা না ভেবে সন্তানের কথা ভেবে আপনাদের কিন্তু সেই সেতুটাকে অক্ষয় করতে হবে। কারণ যখন যা কিছু চিন্তা ভাবনা করতে হবে সন্তান আসার আগে, সন্তান এসে গেলে শুধুমাত্র চিন্তা করতে হবে সন্তানেরকে কি করে আমরা সুনাগরিক তৈরি করব, ভালো মনের মানুষ তৈরি করব। তখন আর নিজেকে নিয়ে ভাবলে কোনোভাবেই চলবে না।
নিজেকে তার জন্য অনেক 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 কিছু নিজের জীবন থেকে বাদ দিতে হয় খালি সন্তানকে ভালো রাখবার জন্য। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেককে অনুরোধ করব যে কোনো বাবা মা এমন কোনো প্রত্যেক বাবা মাকে অনুরোধ করবো যে সন্তানের মনে আঘাত আসে এমন কোনো সিদ্ধান্ত কোনো বাবা মা নেবেন না। কারণ ওদের খুব কষ্ট হয়, ছোট মন তো, ওরা ওটা নিতে পারে না। তারা বিচার বিভেদ করতে পারেন না যে বাবা এবং মা কে বেশি ভালোবাসে আমাদেরকে। কি কঠিন না যখন কোনো আদালত জিজ্ঞেস করে তুমি বাবার কাছে থাকবে না তুমি মায়ের কাছে থাকবে, কি কঠিন প্রশ্ন আসে সন্তানটার কাছে। কি কঠিন একটা ভাবুন, সে কষ্টে বলছে তার পৃথিবীটাকে দুটুকরো করে দেওয়া হচ্ছে। তুমি বাবার কাছে থাকবে না তুমি মায়ের কাছে থাকবে। প্রতি মাসে একটা নির্দিষ্ট একটা ঘন্টার জন্য সে একজনকে কাছে পাবে। এই শাস্তিটা তাকে নাই বা দিলাম আমরা, বরং আমরা খারাপ থাকি কিন্তু আমার সন্তানরা যেন ভালো থাকে, এটা মাথায় রাখুন। এটা যখনই মাথায় চলে আসবে না, তখনই জানবেন আপনার কাছে আর প্রত্যাশা কাজ করবে না। আপনার বেঁচে থাকার একটা লক্ষ্য থাকবে, একটা কারণ থাকবে যে আমি বাঁচবো আমার সন্তানকে সুনাগরিক করবার জন্য। আর এর পাশাপাশি অবশ্যই আমি ভালো থাকবো নিজেকে ভালো রাখবার জন্য। নিজে ভালো থাকুন। আপনি জানবেন কিছু মানুষ থাকবেন তাদের জন্য আপনি যত করুন না কেন, যত করুন, নিজেকে নিংড়ে দিন, নিজের শরীরের সবটুকু রক্ত দিয়ে দিন, কিডনি খুলে দিয়ে দিন, আপনি কোনোদিনও তাদের কাছে ভালো থাকতে পারবেন না। যতই করুন না কেন তারা কিচ্ছু মনে রাখবে না। তারা সুযোগ পেলেই আপনাকে কিন্তু স্নেক বাইটের মতো বাইট করবে। সুতরাং তাদের থেকে যদি আপনি বাঁচতে চান, করাটা বন্ধ করুন, তাদের ফিট করানো বন্ধ করুন। জানবেন এরকম বেঈমান কিন্তু আপনার পরিবারের মধ্যেও থাকবে, পরিবারের বাইরেও থাকবে। বাঁচুন, দায়িত্ব পালন করুন, সন্তান যতদিন বড় না হচ্ছে ততদিন অবধি। তারপর সামনের দিকে এগিয়ে চলুন নতুনভাবে ভালো থাকবার জন্য। তোমার কথা শুনে আমরা ভালো থাকি দাদা ভাই, একদম করুন না, ভালো থাকতে হবে। আমাদের এই আলোচনাটা তো এটার জন্যই, আমাদের আলোচনাটা তো ভালো থাকার জন্য করুন না, ভালো রাখবার জন্য, ভালো থাকবার জন্য। বাবলির অনেক ভালোবাসা। সহেলি বলছেন একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এইভাবে হাজার হাজার মানুষের সমস্যা বুঝে সমস্যার সমাধান করে দেওয়া তোমার পক্ষেই সম্ভব দাদা। কুর্নিশ, তোমায় অনেক অনেক শ্রদ্ধা। সহেলি অনেক ভালোবাসা তোমাকেও। সহেলি একটা কোথায় যেন তো ম্যাটার, সেটা হচ্ছে যে দেখো আমরা কেউ কারোর পরিচিত নই। তোমার এই দাদাটার সাথেও সহেলি তুমি পূর্ব পরিচিত নও, কিন্তু কোনো একটা দিন ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বরের আশীর্বাদে আমি তোমার মতো বোনকে পেয়েছি, তুমি আমাকে দাদা হিসেবে পেয়েছো। কিন্তু আমি এটুকু মনে করি যে পৃথিবীতে জানো তো, যে সম্পর্কের মধ্যে কখনো কোনো স্বার্থ থাকবে না, প্রত্যাশা থাকবে না, সেই সম্পর্ক কিন্তু সুস্থভাবে সামনের দিকে এগিয়ে চলবে। যে সম্পর্কে স্বার্থ ঢুকে যাবে, কিছু পাওয়ার লোভ আসবে ভেতরে, তখনই জানবে সেই সম্পর্কটা কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে চলবে। আমার সাথে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা এতগুলো মানুষের যে কথা হয়, আমার একটাই প্রাপ্তি থাকে দিনের শেষে, যে আমি আমার লার্জার ফ্যামিলির সাথে কথা বলছি। লক্ষ লক্ষ মানুষ যারা প্রতি মুহূর্তে পরম্পরা ব্যবহার করে তাদের প্রত্যেক দিন দিনের শেষে একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে আয়নার দিকে তাকান, যে আমি আয়নার দিকে তাকাচ্ছি আমার ঝকঝকে উজ্জ্বল একটা স্কিন নিয়ে, আমি আমার এক মাথা সুন্দর হেয়ার নিয়ে, আমি আমার কারেক্টিভ ফিজিক বা ফিগার নিয়ে আমার আর কি প্রাপ্তি থাকতে পারে। দিনের শেষে দেখবেন একটা নতুন জামা পরলেও না একটা ছোট্ট শিশুর মনে আনন্দ আসে। আর যখন আমরা আয়নার দিকে তাকিয়ে দেখি যে আমাদের লুকটা আগের থেকে অনেক বেটার হচ্ছে, এবং সেটা 24টা ঘন্টা দেখুন, সহেলি সবাই সময় পায়, প্রত্যেকে সময় পায়। ঈশ্বর কিন্তু যারা জীবনে প্রতিষ্ঠিত বা লব্ধ প্রতিষ্ঠিত তাদেরকে 4 ঘন্টা টাইম বেশি দেন না। ঈশ্বর বলেন না যে দেখ তোর কিন্তু এটা লাখ, তুই প্রতিদিন 28 ঘন্টার দিন পাবি, বা 30 ঘন্টার দিন পাবি, বা 25 ঘন্টার দিন পাবি, বা 26 ঘন্টার দিন পাবি, তুই এটাকে ইউটিলাইজ করে আরো সাকসেস হ। এরকম কিন্তু নন। গড কিন্তু একটা XYZ কেও 24 ঘন্টা সময় দেন, আর আমার মতো একটা সাধারণ মানুষকে 24 ঘন্টা সময় দেন। ম্যাটারটা হচ্ছে এই 24 ঘন্টা সময়কে কে কিভাবে ব্যবহার করবেন। কেউ যদি মনে করেন 24 ঘন্টার সময়টাকে আমি শুধুমাত্র সেই সমস্ত মানুষদের সাথে মিশবো যাদের মনের মধ্যে নেগেটিভিটি আছে, এবং ব্যাপন প্রক্রিয়ায়, অভিশ্রবণ প্রক্রিয়ায় তাদের মনের নেগেটিভ চিন্তাগুলো আমার ব্রেনের মধ্যে দেব, তাহলে আমি সেই জায়গায় থাকবো। দিনের শেষে আমি একটা কথাই বলবো, তুমি যেমন হতে চাও তুমি তেমন মানুষদের সাথে মেশো। তুমি যেমন হতে চাও তুমি তেমন মানুষদের সাথে মেশো।
যে সবসময় ফোন করে খালি বলবেন এই আমার পারিবারিক রাজনৈতিক কথা, আমাকে এটা বললো, আমাকে ওটা বললো, আমাকে সে সেটা বললো, সে সেটা আমার সাথে খারাপ করলো, এই তখন কিছু বললো না, তো আর দিনের শেষে তুমি সেরকমই হবে। তো আলটিমেটলি তুমি যেমন হতে চাও তুমি তেমন মানুষদের সাথে মেশো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আমি সবসময় বিশ্বাস করি যেটা, সেটা হচ্ছে যে নেগেটিভ মাইন্ড জানবেন বিষাক্ত স্নেকের থেকেও বিষাক্ত। নেগেটিভ মাইন্ড যারা কথা বলবেন না, যারা দেখবেন ওই সবসময় নেগেটিভ কথা বলেন, তিনি যদি আপনার বন্ধু হন সে বন্ধুত্ব ইমিডিয়েট শেষ করুন, তিনি যদি আপনার আত্মীয় হন সে আত্মীয়তা ইমিডিয়েট শেষ করুন। আর কিছু মানুষ থাকেন যাদের জন্য আপনি জীবন নিংড়ে করলেও তারা এতটাই কৃতঘ্ন, মানে কৃতজ্ঞর বিপরীত শব্দ কৃতঘ্ন, তারা সেটা মনে রাখবেন না। তখন খুব কষ্ট লাগে, ডিপ্রেশন আসে যে নিজের সীমা লঙ্ঘন করে গিয়েও আমি এনার জন্য করেছি, মনে রাখবেন না, কেউ মনে রাখেন না সেটা। উপকার নেওয়ার সময় তারা আপনার থেকে উপকার নেবেন, কিন্তু যখনই তাদের স্বরূপ নোক দাগ বেরিয়ে আসবে একটা না একটা দিন তাদের মুখোশ খুলে গিয়ে, তার জন্য ঈশ্বর সারা জীবন মানুষকে শেখানো শেষ হয় না। তার জন্য আমি বারবার বলি, আজকে নিজের জীবনের উপলব্ধি দিয়ে কেউ যদি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান না, দৌড়ে গিয়ে তাকে তুলবেন না, কিছুতেই দৌড়ে গিয়ে তাকে তুলবেন না, যতক্ষণ না পর্যন্ত তিনি আপনার কাছে সাহায্য না চাইছেন যে প্লিজ আমাকে ধরে তোলো, ততক্ষণ অবধি আপনি অপেক্ষা করবেন। যিনি যতক্ষণ পর্যন্ত না সাহায্য না চাইছেন ততক্ষণ পর্যন্ত তাকে 1% হেল্প করবেন না, এটা আমি আপনাকে বলছি। দেখুন, তাহলে সেই হেল্পটা তিনি মনে রাখবেন, আর আপনিও ভবিষ্যতে তাকে সাহায্য করার সময় এক ধাপ এগিয়ে থাকবেন। আমি আমার দাদাভাইকে দেখব না, তা কি হতে পারে? দাদাভাই আমার মনের মধ্যে থাকে সব সময়। আমি জানি তো লিপি, একদম অপর্ণা। না শ্রাবন্তী, আমি কোনো শোরুমে যাই না। আমি শোরুমে যাওয়ার মতো সময় পাই না, তবে শুনেছি শোরুমে আমার ছবি দিয়ে অনেক টিভিসি চলে, বাট আমি আমার কোনো শোরুমে যাওয়ার মতো সময় পাই না। আমি ল্যাবরেটরিতে যাই আর আমার নির্দিষ্ট কিছু কাজকর্ম থাকে। শোরুমে পাবলিক মিট আমি একদমই করি না। মিস্টার রহমান কেমন আছেন? মিস্টার রহমান, আপনি তো আমার পরম্পরা পরিবারের বিগত অনেকগুলো লাইভে এসেছেন। যদি কোনো কারণে আপনার কমেন্ট স্কিপ করে যায়, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি চাইছি, কিন্তু কখনো এটা ভাববেন না যে আমি কমেন্টস ইচ্ছাকৃত পড়ছি না। আশা করি সেটা আপনি ভাববেন না। মোস্ট ওয়েলকাম রিমি। অবন্তিকা বলছেন, দাদা কেমন আছো? আমি এভরিডে তোমার লাইভ দেখি, আর এভরিডে বলতে ইচ্ছে হয় অসাধারণ মেডিসিন। একদম অবন্তিকা, যারা পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করেন তারা সবসময় বলেন অসাধারণ। অসাধারণ শব্দটা কিন্তু সাধারণ নয়, অসাধারণ শব্দটা সত্যি অসাধারণ। একদম সহেলি। দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যে দুটো কথা গতকাল জানিয়েছিলাম সে দুটো কথার সাথে কনক্লুশন করব, আর দুটো কথা গুরুত্বপূর্ণ বলে যে দুটো কথা আমার পরম্পরা পরিবারের প্রত্যেকের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন এই বিষয়টাতে। তো এই বিষয়টা যখন কথা বলবো, আমি আপনাদের কাছ থেকে দুটো জিনিস চেয়ে নেব। উইন্টার কেয়ারের মধ্যে আমি গতকালের এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম নো ড্যান্ড্রফ শ্যাম্পুর কথা, যেখানে খুশকি ছাড়া একটা সুন্দর হেলদি হেয়ার আপনারা কি করে পেতে পারেন, যেখানে একটা ফ্লেক্স থাকবে না, যেখানে আপনার হেয়ার একদম আলাদা একটা ডিগনিটি পাবে, একটা আলাদা গ্লো পাবে, একটা আলাদা কনফিডেন্স কাজ করবে আপনার মধ্যে সব সময়। আপনি ইচ্ছে মতো হেয়ার স্টাইলেশন চেঞ্জ করতে পারবেন। ড্যান্ড্রফকে শীতকাল মানে জানবেন অনেক কিছু সমস্যা থাকে, সেই সমস্যার মধ্যে কিন্তু জানবেন ড্যান্ড্রফকে সরানো কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ দায়িত্বটার কথা মাথায় রেখে নো ড্যান্ড্রফ শ্যাম্পুকে আমরা শীতকালে আরো পাওয়ারফুল করে নিয়ে এসেছি, যাতে পুরোপুরি ড্যান্ড্রফ মুক্ত আপনি একটা হেয়ার পেতে পারেন। কন্টিনিউ 45 ডেজ ইউজ করুন পরম্পরা আয়ুর্বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু, আর আপনার হেয়ারকে জাস্ট ওয়াও রিমার্ক করুন। ওয়াও। যারা পরম্পরা ব্যবহার করেন জানেন তো, তারা রেগুলার বেসিসে ডিপি চেঞ্জ করেন। যেমন তাদের স্টোরিতে প্রতিদিন নতুন ছবি আসে, তাদের মধ্যে আলাদা কনফিডেন্স কাজ করে। তারা বিউটি অ্যাপ ইউজ করেন না,
তারা যেটা ইউজ করেন সেটা কনফিডেন্স। আমি আবারও বলবো, আপনার মুখের ত্বকের উজ্জ্বলতা, আপনার বডি স্কিনের উজ্জ্বলতা যদি আপনি এক রাখতে চান, তাহলে পরম্পরার যাবতীয় আইটেম কিন্তু মুখে আর বডি স্কিনে একভাবে ব্যবহার করুন। জানবেন আপনি নিজের স্কিনের সাথে কম্প্রোমাইজ করতে পারেন না, যে আমি মুখের স্কিনের অনেক উজ্জ্বলতা আনবো, 3টে লেয়ার 5টা লেয়ার ব্রাইট হবে আমার মুখের স্কিন, আর বডি স্কিন কিন্তু সেই কালচে বা একটা ফ্যাকাশে ছাপ রয়ে যাবে। এটা কিন্তু আপনি করতে পারেন না। আপনার স্কিনটা, বডি স্কিনটাও আপনার স্কিন, সেটাকেও কিন্তু ভালো রাখুন। আপনি যখন মুখের স্কিনে রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ইউজ করছেন, প্লিজ বডি স্কিনে তো রেড কার্পেট এসেন্সিয়াল অয়েলের রোলনটা ইউজ করুন। যেখানে যেখানে আপনার ধরুন কোনো জায়গাতে আপনি পিগমেন্টেশন এসছে, বডিতে পিগমেন্টেশন যে কোনো জায়গাতে আসতে পারে, যারা অনেক কম বয়স থেকে হেয়ার রিমুভিং ক্রিম ইউজ করেন তাদেরও আসতে পারে, সেখানেও আমাদের রেড কার্পেট এসেন্সিয়াল অয়েলটা ইউজ করুন। আর অবশ্যই আমি কিন্তু বলবো যে আপনাদের কাছে যে দেখুন, আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমি বারবার করে বলি যে ডায়মন্ড হেয়ার রিমুভাল ক্রিম পিগমেন্টেশনকে কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। হ্যালো জান্নাত, কমেন্টস তো আপনার আজকে পাইনি, প্রথম দেখছি আপনার কমেন্টস। হ্যালো অপর্ণা, প্রথম লাইভ দেখছেন আজকে আমার। ওয়েলকাম টু পরম্পরা ফ্যামিলি। ও রিয়াও মনে হয় অনেকদিন বাদে আমাকে দেখছেন। এত লুকটা চেঞ্জ হলো কি করে? ম্যাজিক রিয়া, সকালে গেলাম, লাইটের সুইচটা টিপলাম, লুকটা চেঞ্জ হয়ে গেল, তাই না? দেখুন, আপনিও যদি মনে করেন আপনার লুক আপনি চেঞ্জ করতে চান, আপনার স্কিনে একটা রিঙ্কেল থাকবে না, আপনার জ লাইন প্রমিনেন্ট থাকবে, আপনার বডি স্কিন মুখের স্কিন এক হবে, এক মাথায় আস, আপনি ইচ্ছে মতো চেঞ্জ করবেন স্টাইলাইজেশন, তাহলে যত ভাববেন তত পেছিয়ে যাবেন। শুরু করুন, হাত ধরুন পরম্পরা পরিবারের, আর নিজেকে রিডিফাইন করুন। উইন্টার কেয়ারের প্রথম ট্রিটমেন্ট বলবো, ব্যবহার করুন নভেম্বরের 1 তারিখ থেকে। দ্যাট ইজ মিল্ক ময়শ্চারাইজার আর মিল্ক ফেস ওয়াশ। যখন দিনের বেলা গরম, রাত্রিবেলা ঠান্ডা, এই সময় আপনার ত্বকের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর প্রলয় চলে, হিউমিডিটি নামক, এবং ওয়েদারের সাথে আপনার ত্বকের একটা লড়াই চলে। এই লড়াই আপনার ত্বককে জিততে দিন। এই সময়টা জানবেন আপনার ত্বকের ভিত তৈরির সময়, এই ভিতটা তৈরি করান আমাদের মিল্ক ময়শ্চারাইজার আর মিল্ক ফেস ওয়াশের হাত ধরে, ফেস অ্যান্ড বডি ওয়াশের হাত ধরে। এটা আপনাদের কাছে খুব বেনিফিশিয়াল রেজাল্ট দেবে। আপনারা শুনলে অবাক হবেন, মিল্ক ময়শ্চারাইজার এবং মিল্ক ফেস ওয়াশ কিন্তু মার্কেটের সব থেকে সস্তার আইটেম। এই আইটেমগুলো নভেম্বর মাসের 1 তারিখ থেকে ব্যবহার শুরু করুন প্রত্যেকের জন্য। এর পাশাপাশি বলবো, দিনে অন্তত 2বার ব্যবহার করবেন অ্যালোভেরা ফেস ওয়াশ। দিনে অন্তত 2বার ব্যবহার করবেন। এই সিজনে ভাই বোন সবার জন্য বলবো, দাদা দিদি প্রত্যেককে বলবো, অ্যালোভেরা ফেস ওয়াশটা 2বার ইউজ করুন। দেখবেন কোন জায়গা থেকে কোন জায়গায় আপনার স্কিনের উজ্জ্বলতাটা আপনি ফিরে পাচ্ছেন। ডায়মন্ড ফেস ওয়াশ, ডায়মন্ড কিট, ডায়মন্ড হেয়ার রিমুভাল ক্রিম, এই 3টাকে একসাথে রাখুন, দিনের মধ্যে 2-3বার ব্যবহার করুন। প্ল্যাটিনাম ফেস ওয়াশ, প্ল্যাটিনাম কিটকে এর সাথে একাত্ম হয়ে যান। গোল্ড ফেস ওয়াশ আর গোল্ড কিট এগুলো ব্যবহার করবেন কিন্তু ডিসেম্বর মাস থেকে, এখন নয়। যদি গোল্ড ফেস ওয়াশ আর গোল্ড কিট কারোর কাছে রয়ে যায়, একটু দাঁড়িয়ে যান, ডিসেম্বর মাস থেকে কিন্তু এটা ব্যবহার শুরু করবেন। ওটা কিন্তু ডিসেম্বর মানে আরেকটু ঠান্ডা পড়তে দিন। এখন আমি ঠিক যে আইটেমগুলো বলছি সেগুলোকে ব্যবহার শুরু করুন বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্টের জন্য। এর পাশাপাশি বলবো, লেমন ফেস ওয়াশ আপনাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। লেমন ফেস ওয়াশ আমার সেই ভাইদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, যাদের অনেকটা সময় প্রফেশনাল লাইফে থাকতে হয়, 2 হুইলার রাইড করতে হয় বা পলিউশনে থাকতে হয়, যাদের বাড়ির পাশাপাশি ইন্ডাস্ট্রি রয়েছে, যাদের মোটামুটি দেখা যায় যে সিলিং ফ্যানটার গায়েও ধুলো ময়লা পড়ে আছে। সিলিং ফ্যান জানবেন না, বুঝিয়ে দেবে যে আপনার ঘরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কতটা দিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি জানেন তো? ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম মানে ইন্ডাস্ট্রি যেখানে রয়েছে সেখানে প্রজাপতির গাটাও কালো রঙের হয়ে যায়। প্রজাপতির সব থেকে রঙিন সুন্দর হয়, প্রজাপতির গাটাও না ব্ল্যাকিশ হয়ে যায়। আর আপনার ঘর কতটা ইন্ডাস্ট্রি মেলানিজমের বা পলিউশন বা দূষণের শিকার, সেটা আপনি বুঝতে পারবেন আপনার ঘরের সিলিং ফ্যান থেকে। যে সিলিং ফ্যানে যদি দেখেন কালো কালো ধুলো ভর্তি হয়ে রয়েছে, জানবেন সেই ডাস্ট পার্টিকেল আপনার নিঃশ্বাসে ঢুকছে, আপনার মুখের স্কিন, বডি স্কিনে প্রতি মুহূর্তে এজিং প্রসেস বাড়িয়ে তুলছে। এটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের সেই সমস্ত বোন, সেই সমস্ত দিদি যারা রান্নাঘরে আমাদের জন্য নিজেদেরকে নিংড়ে দেন, তারা রান্নাঘর থেকে বেরোবার পর
আমার সেই দিদি, আমার সেই বোনেদের মধ্যে কতজন আছেন যারা রান্নাঘর থেকে বেরিয়েই সাথে সাথে রমণীয় ক্লেন্সিং মিল্ক বা লাবণ্য ময়শ্চারাইজিং ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলেন? লাবণ্য ময়শ্চারাইজিং ফেস ওয়াশ দিয়ে এখন থাকতে মুখটা ধুয়ে ফেলুন রান্নাঘর থেকে বেরোবার পর। যদি জিজ্ঞেস করেন দাদা ভাই কেন কেন রান্নাঘর থেকে বেরোবার পর মুখটা ময়শ্চারাইজিং ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে বা রমণীয় ক্লিনজিং মিল্ক দিয়ে ধুতে হবে, আমি বলবো রান্নাঘরের চিমনিটা দেখুন। ওই পোড়া তেল ভর্তি চিমনি যেটা রয়েছে, সেই পোড়া তেলগুলো আপনার স্কিনের মধ্যেও বসছে। আপনি যদি ইমিডিয়েটলি সেগুলোকে রিমুভ না করেন, ওই ডার্টগুলো লোমকূপের ভেতর দিয়ে পেনিট্রেট হয়ে আপনার স্কিনকে দ্রুত বার্ধক্যে পৌঁছে দেবে। রান্নাঘর থেকে বেরোবার পর প্রথম কাজ থাকবে আপনার নিজের মুখ, গলা, এক্সপোজ এরিয়া, হাত ভালোভাবে জায়গাগুলোকে রমণীয় ক্লিনজিং মিল্ক আর লাবণ্য ময়শ্চারাইজিং ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা। এর বাইরেও যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তাদের জন্য লাবণ্য ময়শ্চারাইজিং স্কিন, আমাদের লাবণ্য ময়শ্চারাইজিং ফেস ওয়াশ কিন্তু বডি ওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন। তাহলে আর চিন্তা কিসের? প্রত্যেকটা আগামীকালকে সুন্দরতর করুন। আমাদের পেশেন্স হেল্পলাইন 9830339339 আর 340-তে কমিউনিকেট করুন বাই হোয়াটসঅ্যাপ। তারা আপনাকে রিং ব্যাক করবেন, আপনার সমস্যাটা বলুন, কি মেডিসিন লাগবে বলবেন না, আপনার সমস্যাটা বলবেন। তারা নির্দিষ্ট কিছু স্পেসিফিক মেডিসিন আপনাকে অ্যাডভাইস করবেন। সেগুলো প্রপার টাইম, প্রপার ডিসিপ্লিন মেনটেন করুন। আয়ুর্বেদিক ওষুধ জানেন তো, নিয়ম মেনে ব্যবহার করতে হয়। এটা কখনোই হতে পারে না যে আপনি একটা ব্র্যান্ডের ক্রিম ইউজ করবেন, একটা ব্র্যান্ডের বডি অয়েল ইউজ করবেন, একটা ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করবেন, একটা ব্র্যান্ডের লোশন ইউজ করবেন, তার রেজাল্টে ওই মিক্সোপ্যাথি পাবেন, খিচুড়ি চিকিৎসা পাবেন। পরম্পরার প্রত্যেকটা আইটেমের ইনগ্রিডিয়েন্টস দেখবেন একটার সাথে আরেকটা সিমিলারিটি থাকে। এগুলো দ্য প্লে অফ ইমিউনোপেপটাইডস। এই পেপটাইডসের আপনার স্কিনের উপর খেলতে দিন, যেখানে স্কিনের উপর লেয়ার টু লেয়ার ঝকঝকে উজ্জ্বলতা আসবে। যেখানে 365 দিন, আমি যেমন 37তম এপিসোডে আপনাদের সামনে বসে রয়েছি, আমার ফার্স্ট এপিসোডে আপনারা আমার যা স্কিন দেখেছেন, 37ও আমার তাই স্কিন দেখবেন, 137ও আমার স্কিনে তাই দেখবেন। যেখানে একটা র্যাশ, ব্রণ, পিম্পল, একটা রিঙ্কেল কোনোভাবে স্কিনে আসতে পারবে না। কারণ আমি 24টা ঘন্টার মধ্যে 24টা মিনিট সময় সৎভাবে পরম্পরার বৈদ্য পরিবারের ওপর ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি। আপনারা তো করেনি, কারণ আপনারা প্রত্যেকে পরম্পরা আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। খুব ভালো থাকুন, সুখে থাকুন আর সুন্দর থাকুন। সুন্দর থাকলেই জানবেন আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে যাবে। নেগেটিভ ভাইবস থাকবেই, কিচ্ছু করার নেই। নেগেটিভ ভাইবস দেবার জন্য থাকবে। হতাশাগ্রস্ত ফ্রাস্ট্রেটেড পারসন আপনাদের চারপাশে থাকবেন। ধরুন আমি আপনাদের সাথে কথা বলছি, এখানে অনেক ফ্রাস্ট্রেটেড পারসন থাকবেন যারা কিছু না বুঝে একটা হাসির রিয়াক্ট দিয়ে দেবেন। আর যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে এখানে রাখবেন। দিনের শেষে আমারও ভালো থাকাটা আপনাদের উপর আমি নির্ভর করি, কারণ আপনারা আমার জন্য অপেক্ষা করেন রাত্রির 9টা থেকে 10টা এই সময়টুকু। আসবো কাল আবার মন খুলে প্রাণ খুলে আপনাদের সাথে গল্প করতে, কথা বলতে। ততক্ষণের জন্য টাটা, বাই, টেক কেয়ার।